দেখুন। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা রুই মাছের সিম্পল রেসিপি বানাবো খুব কম সময়ের মধ্যে। তবে রেসিপিটা যতটা কম সময়ের মধ্যে হবে তার থেকে দ্বিগুণ কিন্তু টেস্টি হবে। তো প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। রেসিপি বানানোর জন্য প্রথমে আগে রুই মাছগুলো, এখানে আমি 5 পিস রুই মাছের দাগার পিসটা নিয়েছি। আপনারা যে কোনো মাছ, রুই মাছ বা কাতলা মাছ দিয়ে বানাতে পারেন। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো। মাছটা হালকা করে ফ্রাই করে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। 3টে পেঁয়াজ নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নেব। এক পিঠ হালকা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিয়ে এই দুটো পিঠ হালকা হালকা করে ভেজে নিয়েছি। দেখুন ঠিক এরকম করে। পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব, তবে তেল দিয়ে বেরেস্তাটা ভাজবো না, শুকনো ভাজবো। এই যে শুকনো ভাজার বেরেস্তা যখন আমি এই রান্নার মধ্যে ব্যবহার করব, দেখবেন রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। বেরেস্তার একটা পোড়া পোড়া গন্ধ আসবে রান্নার মধ্যে। প্রথমে একটু লাগো লাগো ভাব হবে, তারপরে আস্তে আস্তে কিন্তু এটা আবার কড়া থেকে একদম ছাড়িয়ে যাবে। নাড়তে নাড়তে দেখুন আস্তে আস্তে কিন্তু এরকম মজে যাবে। বেরেস্তা দেখুন ঠিক এরকম করে ভেজে নিয়েছি, আর আস্তে আস্তে দেখুন হালকা একটু কড়কড়ে হয়েছে। এর থেকে আর ভাজবো না, এবার নামিয়ে নেব। আলাদা একটা পাত্রে নিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে মিলে 3 চামচ। এর মধ্যে পোস্ত নিয়ে নেব 1 চামচ, 7-8টা কাজু বাদাম আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। এগুলোকে আগে জল দিয়ে ধুয়ে নেব। আলাদা পাত্রে নিয়ে নেব। দিয়ে বেরেস্তাগুলো দেখুন আগের থেকে অনেকটা খড়খড়ে হয়ে গেছে। এর থেকে কিছুটা বেরেস্তা আমি এর মধ্যে নিয়ে নেব। লবণ দিয়ে দেবো। এবার অল্প একটু জল দিয়ে পেস্ট করে আনবো, একদম মিহি পেস্ট। হালকা করে এরকম মিহি পেস্ট করে এনেছি। আপনারা এর মধ্যে একটু জল দিয়ে বেশি করে নিতেও পারেন। 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে মাছটা ভালো করে মিশিয়ে নেব এই মশলার সাথে। সামান্য একটু সর্ষের তেল আগে দিইনি, আমি পরে দিয়েছি, সেই জন্য এটাও এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে উপর দিয়ে কাঁচা লঙ্কা চেরা, কাঁচা সর্ষের তেল আর ভাজা বেরেস্তা দিয়ে দেবো। আমার কাছে টিফিন কোটো নেই, তাই আমি গামলার মধ্যে রেখে ভাপিয়ে নেব। কড়ার মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে গামলাটা বসিয়ে দিয়ে ওর ভেতরে একটা ঢাকনা চাপা দেবো, ওপরে একটা ঢাকনা চাপা দিয়ে 25 মিনিট ভাপিয়ে নেব। 25 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এবার দেখবো একটা ভারী কিছু আমি চাপা দিয়ে রেখেছিলাম, আমি নিয়ে ঢাকনাটা খুললাম, আর খুলবো না, এটা আবার চাপা দিয়ে 4-5 মিনিট রেখে দেবো। দেখুন শুধু কতটা লোভনীয় হয়েছে। দেখুন, আপনারা তো অনেক রকম পদ্ধতিতে ভাপা বানিয়ে খেয়ে দেখেছেন, কিন্তু রুই মাছের ভাপা আমার মতো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন আর লাইক করতে ভুল করবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।